আসসালামু আলাইকুম। সম্প্রতি দুর্ঘটনার শিকার হয়ে মারা যাওয়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি উনি জান্নাতি নাকি জাহান্নামী, এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের বিতর্ক দেখা দিচ্ছে। কিন্তু আসলে কি এটা হওয়া উচিত কিনা এই নিয়ে আলোচনা, যেটা মূল আলোচনা হওয়া উচিত আমার মতে, যে এটা নিয়ে কোনো পার্থক্য হওয়া উচিত না যে উনি জান্নাতি নাকি জাহান্নামী। অর্থাৎ উনি জান্নাতি নাকি জাহান্নামী এটা আমার জানাই দরকার নেই, কারণ তিনি জান্নাতে গেলে আমার কোনো লাভ নেই, জাহান্নামে গেলে আমার কোনো লাভ নেই। আমাকে আমার আমল করতে হবে, আমাকে আমার ইবাদত করতে হবে। কিন্তু আমি এতটুকু শিওর যে আমরা ওই ব্যক্তির জন্য দোয়া করতে পারি না, বা আমরা ওই সম্প্রদায়ের জন্য দোয়া করতে পারি না যারা কালেমার সাথে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে বলে কি আলী ওয়াসিউল্লাহ। অর্থাৎ যারা কালেমার সাথে আলীকে ওয়াসিউল্লাহ অর্থাৎ আলীকে ইলাহ মনে করে, এরকম ব্যক্তিদের জন্য আমরা দোয়া করতে পারি না, তাই না? আমরা দোয়া করতে পারি না ওই ব্যক্তিদের জন্য যারা আমাদের ইসলামের 4 খলিফা অর্থাৎ আলী ব্যতীত প্রথম যে 3 খলিফা আছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহু, যাদেরকে কাফের মনে করে, এবং হযরত আবু বকরের মেয়ে হযরত আয়েশা, যিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, এবং উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা, যিনি হচ্ছেন উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। এদেরকে যারা কাফির মনে করে, এবং আমাদের আরও যারা সাহাবী রয়েছেন যাদেরকে কাফির মনে করে, যারা আমাদের হাদিসকে গ্রহণ করে না, যারা আমাদের এই কোরআনকে যারা গ্রহণ করে না, যারা মনে করে যে তাদের এই কোরআনে আরও অনেক সূরা আছে যেগুলো বাদ দেওয়া হয়েছে, যারা মনে করে যে আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছে প্রকৃত খলিফার হকদার, অথচ তাকে খলিফার দায়িত্ব অনেক পরে দেওয়া হয়েছে, আবু বকর, উমর, ওসমান তারা খলিফার হকদার ছিলেন না, খলিফার হকদার ছিলেন আলী, এরকম ব্যক্তির জন্য আমরা দোয়া করতে পারি না। এটা আমার কথা। এরকম ব্যক্তির জন্য দোয়া করতে পারি না। আমরা আরও দোয়া করতে পারি না এরকম ব্যক্তির জন্য যারা সাহাবীদেরকে সম্মান করেন না, যারা আমাদের 4 ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি, এছাড়া আমাদের কুতুবে সিত্তা, আরও যে সমস্ত ইমামগণ রয়েছে, বুখারী, মুসলিম, তিরমিজি, যারা আমাদের কোনো আলেমকে সম্মান করেন না, যারা আমাদের কোনো আলেমের হাদিস গ্রহণ করেন না, এরকম ব্যক্তিরা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে গেছেন, এবং তাদের জন্য আমরা দোয়া করতে পারি না। এবং ইব্রাহিম রাইসি এর মধ্যে পড়ে কিনা আপনি এটা খোঁজ করে দেখেন, তার জন্য দোয়া করলে করেন, তাকে জান্নাতি বানান, আমার কোনো আপত্তি নেই তাতে। তবে একটা বিষয় মনে রাখবেন যে আপনাদের তো মনে আছে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু, ওনাকে হত্যা করা হয়েছে। হত্যা করেছেন কে? ওনাকে হত্যা করেছেন উবাইদুল্লাহ বিন জিয়াদ নামক ব্যক্তি, বা তার আশেপাশে তার সীমার তারা। ওইখানে কিন্তু ইয়াজিদ সরাসরি জড়িত ছিলেন না। তারপরও আমাদের আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কি বলতেছে, যেহেতু ইয়াজিদ পরবর্তীতে এই হত্যাকাণ্ডের বিচার করেন নাই, বা তিনি সরাসরি এই বিরোধিতা করেন নাই, বা বিভিন্ন কারণ দেখিয়ে বলেছেন, যদিও ইয়াজিদ মুসলিম দাবি করতেছে তাকে সবাই, যদিও বলতেছে সে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করতো, যদিও সে আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল আকীদা তার মধ্যে বিবদমান, সকল আকীদা তার মধ্যে আছে, তারপরে এরকম একজন শাসক তার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতেরই পরবর্তী আলেমগণ দোয়া করতে নিষেধ করেছেন, আবার তাকে বদদোয়া দিতে নিষেধ করেছেন। অর্থাৎ বোঝেন, আবার ইয়াজিদ যিনি কালেমাকে বাড়িয়ে বলতেন না, যিনি 4 খলিফাকে সম্মান করতেন, সকল সাহাবীদেরকে মানতেন, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে বের হন নাই, কিন্তু শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হোসেন রাদিয়াল্লাহু আনহু হত্যার সাথে জড়িত হওয়ার সম্পৃক্ততা, সন্দেহ, বা হচ্ছে যে এই ব্যাপারে বিতর্ক থাকার সত্ত্বেও, বা সে নিজে মুখে বলেছে আমি হত্যাকাণ্ডের সাথে জড়িত না, তারপর আমাদের আলেমগণরা কী বলতেছেন, তার জন্য দোয়া করা যাবে না, আবার তাকে বদদোয়া দেওয়া যাবে না, তার ব্যাপারে চুপ থাকতে হবে। তাহলে এরকম একটা বিষয় যেখানে স্পষ্ট না, কিন্তু ইব্রাহিম রাইসির মতো আলেমরা বা তার মতো শাসকেরা, ইরানের রাষ্ট্র যারা আছেন, এরা স্পষ্টভাবে তারা কন্টাকি বিবাহ, যেটা ইসলাম হারাম করেছে, মুতা বিবাহ, যেটা হচ্ছে জিনার আরেক নাম, এরকম বিবাহকে তারা জায়েজ করে, এবং এটা জায়েজ মনে করে তারা, যেটা তাদের দেশে প্রচলিত আছে। যারা জিনাকে বিবাহ মনে করে, কন্টাকে 1 ঘন্টার জন্য বিবাহ, 1 দিনের জন্য বিবাহ, এটাকে যারা এরকম জিনাকে তারা বৈধতা দেয়, তাদের জন্য আমি কীভাবে দোয়া করব? যারা হারামকে হালাল করে নিছে, তারা কীভাবে মুসলিম থাকে? সুতরাং আমি যে বিষয়গুলো উপস্থাপন করলাম, যে তারা যারা আমাদের কালেমার মধ্যে সংযোজন ঘটিয়েছে, যারা আমাদের সাহাবীদেরকে সম্মান করে না, যারা নবীজির স্ত্রী আয়েশাকে, যিনি কিনা আমাদের মা, উম্মু হাফসা, যিনি হচ্ছেন আমাদের মা, নবীদের স্ত্রীগণ হচ্ছে আমাদের মা, যারা আমাদের মায়েদেরকে সম্মান করে না, যারা আমাদের মায়েদেরকে জিনা করেনি, নাউজুবিল্লাহ, বিভিন্ন ধরনের অপবাদ দেয়, তাদের জন্য আমরা কীভাবে দোয়া করতে পারি? সে জান্নাত হলেই কি জাহান্নামী হলে কি সেটা আমি জানি না, কিন্তু তাদের জন্য বা তাদের ব্যাপারে এই ধরনের লোকদের জন্য আমার অন্তর থেকে কোনো দিনও পশ্চিমকালে দোয়া আসবে না।
সালামু আলাইকুম।